নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। এই শায়ক বলে 4 দিনের ছাপড়ি সেলিব্রিটিটাকে নিয়ে কিছু না বললে না গায়ের জ্বালাটা ঠিক মিটছে না। আপনি আপনার সোশ্যাল অ্যাকাউন্টে এসে হাগুন মতন, আপনার ব্যাপার, তাতে কিছু যায় আসে না। কিন্তু এমন কোনো কাজও তো আপনি করতে পারেন না যেটাতে অন্য কারোর ক্ষতি সাধন হয় বা অন্য কারোর মনে কষ্ট দেওয়া হয়। আমরা যারা সত্যি কথা বলি পলিটিক্যালি বা অ্যাপলিটিক্যালি, তারা অনেক রকম ঝামেলার সম্মুখীন হয়ে আসছি। যেমন আমাদের সত্যি কথা বলা, সমাজ নিয়ে, প্রশাসন নিয়ে সেই কন্টেন্টগুলোতে এসে রিপোর্ট মারা হয়। এটা সেন্স আরজি কর কেস থেকে আমি দেখে আসছি। সুতরাং আমরা কোনোদিন সেলিব্রিটি হওয়ার স্বপ্ন টপ্ন দেখি না, কেননা আমাদের উপার্জনের অন্য মাধ্যম আছে। আমরা অন্য কাজ করে খাই, নিজের মুখে এবং নিজের সংসারের লোকের মুখে ভাত তুলে দিতে পারি। কিন্তু এই শায়কের মতো যারা আছে, যারা অভিনয়ের তেমন কিছু জানে না এবং চারটে পাড়ার ছাপরি ছেলে মেয়েদেরকে নিজের ফলোয়ার ভেবে নিয়ে নিজেদেরকে সেলিব্রিটি ভাবতে শুরু করে, তাদের একটা প্রবলেম আছে। বেসিক্যালি তারা বোঝেও না যে কোন জিনিসটার এফেক্ট কোথায় গিয়ে শেষ হতে পারে। এটা হয়ও না, স্বাভাবিক ব্যাপার। এটা এটা এক্সপিরিয়েন্সের থেকে আসে, বয়সের সাথে আসে। কিন্তু যে ছেলেটা এক জায়গায় যাচ্ছে এবং স্মার্টলি বলছে নানা রকম কথা অন্যকে ছোট দেখানোর জন্য, তার এইটুকু জ্ঞান থাকা উচিত যে আমার এই কথাগুলোর বা আমার এই কাজটার কি এফেক্ট অন্য মানুষের ওপর আসতে পারে। পাবের মতো একটা জায়গাতে আপনি যাচ্ছেন যেখানে 60% থেকে 70% মধু মাতাল বসে থাকে, সেখানে এখানকার প্লেট ওখানে যাবে, এটা স্বাভাবিক ব্যাপার। এটা কারোর কিছু করার নেই, এটা হবেই হবে। ঠিক আছে, এটা একটা মাইনর মিস্টেক এবং সেটাকে মিস্টেকের মতো দেখুন। ধর্মভ্রষ্ট করার দিকে ওইটাকে উস্কানি দেওয়ার মতো কথাবার্তা বলে কিন্তু কোনো লাভ হবে না। কেন না, সোশ্যাল মিডিয়াতে শুধু এই সব ছাপরি কন্টেন্ট ক্রিয়েটার 4 দিনের আছে তা তো নয়। কিছু কিছু লোক থাকে যাদের পেটে বিদ্যা থাকে এবং যারা সমাজটাকে বোঝে এবং পড়াশুনো, বিদ্যা বুদ্ধি এবং যুক্তি দিয়ে সব কিছুকে বিচার করার চেষ্টা করে। আপনি বলছেন আপনি ব্রাহ্মণের ছেলে, ব্রাহ্মণ বাড়ির ছেলে। ব্রাহ্মণ কথার মানেটা কি বলুন তো? যার ব্রহ্মজ্ঞান থাকে, অতীত বর্তমান ভবিষ্যৎ দ্রষ্টা। যে আপনাকে দেখে বা আপনাকে দেখেই বোঝা যায় আপনাদের পরিবারেরও তেমন কোনো কালচার এইসব জিনিস নিয়ে নেই, যে আপনি সেই ধরনের জায়গা থেকে বিলং করে আসছেন যার অতীত বর্তমান ভবিষ্যৎ দৃষ্টান্ত করার মতো বা দেখার মতো ক্ষমতা রয়েছে। হলে পরে আপনি পাবে বসে এই ধরনের লেকচারগুলো দিয়ে বেড়াতে পারতেন না। আপনি যখন পাবে যাচ্ছেন, সেখানে বিফ, চিকেন, মাটন সব কিছু পাওয়া যায়, তো সেই জিনিসগুলোকে অ্যাভয়েড করলেই তো হয়ে যায় বাবা। অন্য মানে যেখানে নো বিফ লেখা থাকে, মেনশান থাকে, বা ভেজ হোটেল আছে, কলকাতায় খাওয়ার জায়গার অভাব নেই, সেই সব জায়গাগুলোকে চুজ করলেই তো হয়। শুধু শুধু একটা জিনিস নিয়ে ক্যাওয়ার্স করে একটা ভুল মেসেজ দেওয়ার কি দরকার? হ্যাঁ, কিছু লোক বলছে এটা যদি কোনো মুসলিম লোকের সাথে হতো, তাকে যদি শুয়োরের মাংস খাইয়ে দেওয়া হতো, মিথ্যে কথা বলে যদি খাওয়ানো হতো, তার কে পিটিয়ে শেষ করে দেওয়া উচিত, এটা আমি বলতে পারি। কিন্তু মিথ্যে কথা বলে তো দেওয়া হয়নি। সেই হোটেলে তো দুটো জিনিসই পাওয়া যাচ্ছে, আপনি একটা জিনিস চেয়েছেন, তার জায়গায় আর একটা জিনিস দিয়ে দেওয়া হয়েছে। এই মিস্টেকটা হয়েছে। এটাকে মানে জেহাদের সাথে তুলনা করে দেখানোর বা একটা মানে ক্যাওয়ার্স ক্রিয়েট করার তো কোনো মানে হয় না। খুব নিন্দা জানাই এবং আপনাদের মতো ছাত্রীদের সত্যি সোশ্যাল মিডিয়া থেকে ব্যান করে দেওয়া উচিত এবং সত্যিই লিগ্যাল অ্যাকশান নেওয়া উচিত, যেখানে আপনারা ভুলভাল তথ্য দিয়ে এবং ভুলভাল একটা সিচুয়েশান ক্রিয়েট করার চেষ্টা করেন এই ধরনের জায়গাতে। কেননা সমাজের প্রতি আমাদের কিছু দায়িত্ববোধ থেকে যাওয়া উচিত, যেটা কিনা আপনাদের মতো ছাত্রীরা বুঝবেন না। আপনারা 4 দিনের সেলিব্রিটি তো কিছুদিন এর তার সাথে ছবি তুলবেন, নিজেদেরকে বড় বড় সেলিব্রিটি ভাববেন, আর ভুলভাল কথাবার্তা বলে সোশ্যাল মিডিয়াতে হেগে 4টে ভিউ বাড়াতে চাইবেন। খুব নিন্দা জানাই এবং যারা সাপোর্ট করছেন তারাও সমান নিন্দার যোগ্য। ভালো থাকবেন, বুঝে শুনে মানুষকে নিজের আইডিয়াল বানানোর চেষ্টা করুন সবাই।